সোশ্যাল প্রোগ্রেসিভ অর্গানাইজেশন এনজিওর উদ্যোগে এবং শিলচর ইআরসি চক্ষু চিকিৎসালয়ের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত। সোশ্যাল প্রোগ্রেসিভ অর্গানাইজেশন এনজিওর উদ্যোগে এবং শিলচর ইআরসি চক্ষু চিকিৎসালয়ের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয় বুধবার শিলচর আলিটিকস্থিত বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে। এদিন চক্ষু পরীক্ষা শিবিরে ডক্টর নন্দন দেবনাথ বিনামূল্যে 120 জন রোগীকে চক্ষু পরীক্ষা করেন। তাছাড়া কয়েকজন রোগীকে ছানি শনাক্তকরণের জন্য শিলচর ইআরসি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। রোগীদের চক্ষু পরীক্ষা করার পর প্রয়োজনীয় রোগীদের স্বল্প বিনিময়ে চশমা দেওয়া হয়। সোশ্যাল প্রোগ্রেসিভ অর্গানাইজেশন এনজিওর এই ধরনের আয়োজনে অনেকেই উপকৃত হওয়ায় সোশ্যাল প্রোগ্রেসিভ অর্গানাইজেশন এনজিও এবং শিলচর ইআরসি চক্ষু চিকিৎসালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এনজিওর সহসভাপতি তাহির আহমেদ লস্কর জানান, আজকের এই বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া পেয়েছেন, তাই তারা খুবই আনন্দিত। আগামীতেও তারা এভাবে সেবামূলক কাজ করে যাবেন। এই দিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে এনজিওর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোশ্যাল প্রোগ্রেসিভ অর্গানাইজেশন এনজিওর সভাপতি বদরুল হক লস্কর, সহসভাপতি তাহির আহমেদ লস্কর, সম্পাদক কুলসুমা বেগম, নাজির হোসেন বড়ভূইয়া প্রমুখ। শিলচর ইআরসি চক্ষু চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডক্টর নন্দন দেবনাথ, আলতাফ হোসেন বড়ভূইয়া, পারুল উদ্দিন লস্কর প্রমুখ। দেখুন, আমাদের সোশ্যাল প্রোগ্রেসিভ অর্গানাইজেশনের এনজিওর পক্ষ থেকে আজকে একটা আমরা বিনামূল্যে ইআরসির সহযোগিতায় আমরা মেহেরপুর আলিটিকর বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে আমরা চক্ষু শিবিরের এক আয়োজন করেছি। এখানে প্রায় আমাদের পেশেন্ট হয়েছে 60 মতন পেশেন্ট হয়ে গেছে, এখন অবধি চলছে। এখানে ফ্রি চেক আপ, ফ্রি আই চেক আপ চলছে। কম দামে একটু চশমা দেওয়া হচ্ছে, ড্রপ দেওয়া হচ্ছে। তাই আমি সকল আপামর জনসাধারণকে অনুরোধ করব যাতে আপনারা চোখটা দেখান। চোখ আমাদের ইম্পর্টেন্ট একটা শরীরের সবটি জোর মধ্যে একটা চোখ আমাদের ইম্পর্টেন্ট একটা চোখ। আমরা যেসব চোখে কোনো প্রবলেম হয়ে যায় তা আমরা কি করি, কিছু একটা এনে লাগিয়ে তারপরে শেষ। আমরা কিন্তু এটা সিরিয়াসলি নেই না। তা আমি সবাইকে বলবো, চোখ একটা এমন এক জিনিস, আপনারা সিরিয়াসলি নিয়ে চোখের ভালো ট্রিটমেন্ট করান। ইআরসির ভালো ট্রিটমেন্ট হয়, বহুত ভালো ট্রিটমেন্ট হয়, এটা আমি জানি। সবাইকে আমার অনুরোধ যাতে আমরাকে সহযোগিতা করবেন। আমাদের এনজিওকে সোশ্যাল প্রোগ্রেসিভ অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি জানাই সবাইকে ধন্যবাদ।